কৃষি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করবো হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে ত্রিকোণমিতির অনুপাত, যে আমার এখানে এই যে কি দেওয়া আছে, ঠিক আছে, অনুশীলনী হতো 9.1-এর যে আমার প্রশ্ন নাম্বার 6-এর ক। এখন আমাদের এই যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। এই যে এখানে দেওয়া আছে, এই যে কত দেওয়া আছে, উপরে দেওয়া আছে 1, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই সেক স্কয়ার এ, যে এখানে প্লাস, এরপর হচ্ছে 1 ডিভাইডেড বাই এই যে কোসেক স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে এই যে এখন আমরা লিখবো বাম পক্ষ। এখন আমরা লিখলাম বাম পক্ষ, যে বাম পক্ষ 1 বাই sec স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কয়ার এ। এখন আমরা এটা লিখলাম বাম পক্ষ দিয়ে। তাহলে এই যে এখন আমাকে লিখতে হবে, উপরে আমরা হচ্ছে ওয়ানটা টিকে রাখলাম, এই যে এখানে দেওয়া আছে sec স্কয়ার এ। এই যে আমরা এই sec স্কয়ার এর পরিবর্তে সূত্রটা লিখবো sec থিটা সমান, তাহলে হচ্ছে 1 বাই এই যে এখানে আমার এখানে দেওয়া আছে sec স্কয়ার এর জায়গায় এই যে এখানে লিখবো হচ্ছে 1 বাই, তাহলে cos স্কয়ার 1 বাই cos স্কয়ার এ প্লাস উপরে 1, এই যে এখানে দেওয়া আছে কোসেক স্কয়ার, এই যে কোসেক স্কয়ার সমান এই যে এখানে আমরা বসাবো হচ্ছে 1 বাই sin স্কয়ার এ, 1 বাই sin স্কয়ার এ। এখন আমরা এই যে এখানে দেওয়া আছে ওয়ানটা লিখলাম, এরপর ভাগ এটাকে ইনটু করলে এই যে cos স্কয়ার এ 1 প্লাস এই যে এখানে দেওয়া আছে 1, আমরা ওয়ানটা লিখলাম, তাহলে ভাগ এটাকে যদি আমরা ইনটু করি sin স্কয়ার এ আর এদিকে 1, তাহলে এখন কত হয় যে cos স্কয়ার এ প্লাস এই যে এখানে দেওয়া আছে sin স্কয়ার এ। তাহলে এই যে এখন এই যে আমার এখানে cos স্কয়ার এ, এই যে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ সমান কত হবে 1। তাহলে যে আমার এখানে ডান পক্ষ মিলাতে বলছিল 1, তাহলে এখন আমরা এই যে এখানে কত মিলছে 1, তাহলে এখন আমরা লিখতে পারি ডান পক্ষ। তাহলে এই যে হচ্ছে এরপরে হবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, যে এখানে আমাদের এখানে প্রমাণিত করা হলো।